ক্লান্ত শরীরে বাড়ি ফিরছি, পকেটে ৮ টাকা, হাতে ১ কেজি চাল, ১ পোয়া ডাল আর ৫ টাকার তেল। মাথা ভর্তি টেনশন, কারণ মাসের শেষ, বেতন পাওয়ার এখনো ৬ দিন বাকি। কিভাবে সংসার চলাবো? ঘরের নব্য বিবাহিত স্ত্রী, কি খাওয়াবো তাকে? দোকানি বাকি দিবে না, আগে থেকেই অনেক বাকি পড়ে আছে। চিন্তায় চোখের সামনে সবটা অন্ধকার হয়ে আসছে। রাস্তার কাজ চলছে, কিসের সাথে যেন পা আটকে গেল। হুমড়ি খেয়ে রাস্তার উপর পড়ে গেল। পলিথিন ছিঁড়ে চাল ডাল সব বালুর সাথে মিশে একাকার হয়ে গেল। ভীষণ হাসি পাচ্ছে ভাগ্যের উপর। কিছুক্ষণ হাসাহাসি করে আবার হাঁটা ধরলাম। পথ শিশুর আকুতি, ভাইজান গোলাপ নিবেন? দাম কত? ১০ টাকা। পকেট থেকে কয়েনগুলো বের করে গুনে দেখি ৮ টাকা আছে। চলবে? মেয়েটি হেসে বলল, আজ পারপোজ ডে, রাত হয়েছে, আপনার জন্য ২ টাকা ছাড়। মেয়েটির কথায় হাসলাম। প্রকৃতি দারিদ্র, আমায় ছাড় দে না। সেখানে পুচকি মেয়েটা আমায় ২ টাকা ছাড় দিচ্ছে। গোলাপ হাতে ঘরে ফিরলাম। স্ত্রী চোখ মুখ চমকে উঠল, বলল, আপনি আমার জন্য গোলাপ আনছেন? গোলাপটা স্ত্রীর কানে গুজে দিলাম। লক্ষ্য করলাম স্ত্রীর চোখের জল লুকাতে ব্যস্ত। পরীর মতো দেখতে মেয়েটা কি দেখে যে আমায় বিয়ে করলো কে জানে। শুতে গিয়ে স্ত্রী আমার বুকে মাথা রেখে বলল, মন খারাপ করবেন না তো, সবসময় এমন থাকবে না, একদিন সব ঠিক হবে, আমাদের অনেক টাকা হবে, সুদিন আসবেই। হেসে বললাম, তোমার মতো দায়িত্বশীল বুঝদার মেয়ে পেয়েছি, এর থেকেও সুদিন আর কি হতে পারে?